নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বেশ অনেক দিন পরে ভিডিও আসছে, প্রায় 10-12 দিন পর। আপনারা অনেকগুলো প্রশ্ন করছেন ইন দ্য মিন টাইম। প্রথমত পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন পরীক্ষা সেম ডেটে হচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে সেটা নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে পিএসসির বিরুদ্ধে হাইকোর্টে যে কেস হয়েছে আপনারা জানেন, তো সেই কেস কবে উঠবে, যেটা ডেট ছিল 2 তারিখ ওঠেনি এবং এখনও পর্যন্ত ওঠেনি, এটা কবে উঠবে। এবং তার সাথে সাথে পিএসসির তরফ থেকে আজকে একটা নোটিশ জারি করা হয়েছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের মেন্স এবং ইন্টারভিউয়ের মার্কস প্রকাশ করা হয়েছে। এই সবগুলো নিয়েই আজকে ভিডিও আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ঘোষণা আপনাদের জন্য, টেক্সট বুকে আপনারা কিন্তু বিভিন্ন এক্সামের মক টেস্ট পেয়ে গিয়ে থাকেন। রেলওয়ে থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে এসএসসি বিভিন্ন এক্সামের মক টেস্ট মাত্র একটা সাবস্ক্রিপশনের মধ্যে আপনারা পেয়ে গিয়ে থাকেন। টেক্সট বুকে বর্তমানে কিন্তু কামিয়াবি এক্সপ্রেস সেল চলছে, যার জন্য নর্মাল ফিজ যেটা 699 এই টেক্সট বুকের মক টেস্ট ফিচার্স পাস অ্যান্ড প্রো ফিচার্স, সেটা বর্তমানে ডিসকাউন্টেড ফিজ মাত্র 615-তে পাওয়া যাচ্ছে। এর সাথে সাথে এসইবিআই শুভ এই কোডটা ইউজ করলে এক্সট্রা আরও আপনি 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যাদের এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, যারা চান যে নিজের প্রিপারেশনকে মক টেস্ট দিয়ে আরও নিজের প্রিপারেশনকে বুস্ট আপ করতে, তারা অবশ্যই ডিসক্রিপশনটা চেক করে ডিসক্রিপশনের লিঙ্কটা চেক করে নেবেন। ডিসক্রিপশনে এই লিঙ্ক প্রোভাইড করা থাকবে। এবার ফেরা যাক আমাদের ভিডিওর মূল আলোচ্য টপিকে। প্রথমত অডিট অ্যাকাউন্টসের মেন্স এবং ইন্টারভিউয়ের মার্কসটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আজকে পিএসসির তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে, ডাব্লিউবি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন 2021 মেন্স এবং পিটি মার্কস। এখানে আপনাদের প্রত্যেকটি কালাম খুব ছোট ছোট করে রয়েছে, আমি জুম করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে দেখুন সিরিয়াল নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে, ক্যাটাগরি রয়েছে, পিএস স্ট্যাটাস রয়েছে, প্রিলিমসের মার্কস, ল্যাঙ্গুয়েজের মার্কস, বাংলার মার্কস এবং তারপরে আরও অন্যান্য সাবজেক্টের মার্কস, তারপরে অপশনালের মার্কস রয়েছে, রিটেন এগ্রিগেটেড মার্কস রয়েছে, তারপরে পিটিতে ডাকা হয়েছিল, পার্সোনাল টেস্টে ডাকা হয়েছিল কিনা, পার্সোনাল টেস্টের মার্কস এবং গ্রান্টেড অল এবং তার সঙ্গে সঙ্গে রিমার্কস। এই সমস্ত কলামে কিন্তু আপনাদের যারা অডিট অ্যাকাউন্টসের 2021-এর মেন এবং পিটি দিয়েছিলেন বা যারা শুধুমাত্র মেন দিয়েছিলেন, তাদের প্রত্যেকের মার্কস কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া রয়েছে। তো আপনারা চেক করে নেবেন, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের পিডিএফটি দরকার হয়, আমি টেলিগ্রামে শেয়ারও করে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এবার আসা যাক পিএসসির বিরুদ্ধে হওয়া কেস নিয়ে, যেটা আপনারা জানেন গত 2 এপ্রিল যেটার কেসটা কিন্তু শুনানির ডেট ছিল, কিন্তু সেদিন হয়নি। তারপরে 4 এপ্রিল একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেদিনও হয়নি এবং আপাতত হচ্ছে না শুনানিটা। তো এর শুনানি কবে হতে পারে, এই কেসের কি ব্যাপার রয়েছে দেখুন। এই কেসটা আপনারা জানেন পিএসসির বিরুদ্ধে কেস করা হয়েছে কেন, যে পিএসসি নাকি ওবিসির যে অর্ডার হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে, সেটা মানছে না। এই নিয়ে অ্যাডভোকেট প্রসূন মৈত্র নামক একজন ব্যক্তি তিনি কেস করেছেন। তো এই বিষয়ে কেসটা কবে উঠবে, এই বিষয়ে অ্যাডভোকেট প্রসূন মৈত্রের যে মতামত আমি সেটাই আপনাদের সামনে রাখছি। তিনি যেটা বলছেন যে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মান্থা, এই অনারেবল দুজন জাস্টিসের বেঞ্চে কিন্তু এই মামলাটা উঠেছিল বা ওঠার কথা ছিল, এবং ওবিসি কেসটা এই মামলায় এই বেঞ্চই রয়েছে। কিন্তু আপনারা জানেন কলকাতা হাইকোর্টের অনেকগুলো সার্কিট বেঞ্চ রয়েছে, তেমনি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসও কিন্তু কলকাতা হাইকোর্টের জুরিডিকশনের মধ্যে আসে। তো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসের সার্কিট বেঞ্চে কিন্তু বর্তমানে জাস্টিস তপব্রত চক্রবর্তী তিনি গেছেন এবং সেখানে বিচার কার্য সামলানোর জন্য, এবং তিনি নাকি 11 তারিখ ফিরবেন। এবং তিনি 11 তারিখ ফেরার পরপর কয়েকদিন ছুটি রয়েছে, অর্থাৎ 12 থেকে 15 তারিখ পর্যন্ত নাকি হাইকোর্টে ছুটি রয়েছে। অ্যাডভোকেট প্রসূন মৈত্রের মতামত এটা, এবং ছুটি রয়েছে সেটা আপনার ওনার মতামতের কোনো ব্যাপার নেই, সেটা আপনার ক্যালেন্ডার দেখলেই বুঝতে পারবেন। তো ওনার মতামত যেটা, আমি সেটা বলছি। 11 তারিখ উনি ফিরছেন এবং 16 তারিখে আবার হাইকোর্ট বসবে এবং 16 তারিখের পরেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রসিড করা হবে। অর্থাৎ পিএসসির বিরুদ্ধে প্রসূন মৈত্র যে কেসটা করেছেন সেটা তিনি প্রসিড করবেন 16 তারিখ হাইকোর্ট খোলার পর। এই হচ্ছে পিএসসির বিরুদ্ধে হওয়া যে কেস, এবং তার সঙ্গে সঙ্গে সেটা ওবিসি কেসের সঙ্গেও টাই আপ আছে, হাইকোর্টের যে ওবিসি কেস সেটার সঙ্গে টাই আপ আছে। তো এই নিয়ে ব্যাপার, এবং সুপ্রিম কোর্টের ওবিসি কেস আপনারা জানেন সেটা জুলাইয়ের আগে উঠছে না, তার সঙ্গে যে সার্ভে চলছে সেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। এবার সবচেয়ে বড় প্রশ্ন যেটা এই 10-12 দিন প্রচুর জন করেছেন আপনারা, যে মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন পরীক্ষা পিছিয়ে যাবে কি যাবে না। দেখুন এই বিষয়ে কয়েকটা জিনিস বলার। প্রথমত, লাস্ট যে ডেপুটেশন দেওয়া হয়েছিল ডাব্লিউবিসি অ্যান্টি কারাপশন ইনস্টিটিউটের পক্ষ থেকে, সেই ডেপুটেশনটাই কিন্তু পিএসসির তরফ থেকে বলা হয়েছিল যে ওবিসি কেসের জন্য মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের পরীক্ষা পিছবে না, এবং রিসেন্টও পিএসসির একজন প্রাক্তন সদস্য সেই একই মতামত রেখেছেন যে ওবিসি কেসের জন্য এটা পিছোচ্ছে না, এটা পিছোতে পারে রেজাল্ট দিতে দেরি হওয়ার কারণে। তো এবার ব্যাপারটা হচ্ছে, সেই দিন বলা হয়েছিল যে রেজাল্টের, মানে ডেপুটেশনের দিন বলা হয়েছিল যে রেজাল্টের 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু মেন হতে পারে, রেজাল্টের 1 থেকে 1.5 মাসের মধ্যে। তো আপনারা জানেন বিশেষ করে মিসেলেনিয়াসের 18ই মে
মেন এক্সামের ডেট দেওয়া রয়েছে অলরেডি। আমরা এপ্রিলের 10 তারিখে আজকে আমরা আছি, তো আর মাত্র 37-38 দিন মতো বাকি রয়েছে। তো এই 37-38 দিন আগে কিন্তু মিসেলেনিয়াসের রেজাল্টের কোনো রকম কোনো দেখা নেই। যেহেতু রেজাল্টের দেখা নেই, তার মানে মিসেলেনিয়াস মেইন এক্সামটা যেটা 18ই মে সম্ভাব্য ডেট দেওয়া রয়েছে সেটা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আরও আমরা যদি 10-12 দিনের মধ্যে যদি দেখি যে মিসেলেনিয়াসের রেজাল্ট আসছে না, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি প্রায় যে কনফার্ম মিসেলেনিয়াস মেন এক্সামটা পিছোচ্ছে, এবং ডেপুটেশনে পিসি যেটা বলেছিল 1-1.5 মাস পিছোতে পারে, তো তেমনই হয়তো পিছিয়ে যেতে পারে মিসেলেনিয়াস মেন এক্সামটা। ক্লার্কশিপের ব্যাপারটা এখনও পর্যন্ত বলার খুব শক্ত, কারণ টাইম রয়েছে, তবে ক্লার্কশিপও পেছানোর সম্ভাবনা রয়েছে। যদি মিসেলেনিয়াস মেন পেছোয় তাহলে ক্লার্কশিপও পিছিয়ে যেতে পারে, এবং এটার কারণ হিসেবে পিএসসি ডেপুটেশনগুলোতে যেটা জানিয়েছিল এবং পিএসসির প্রাক্তন সদস্য স্যার আপনাদের উত্তর দিতে গিয়েও যেটা জানিয়েছেন যে এটা উপরে কোর্টের যে ওবিসি কেস চলছে সেটার জন্য এগুলো আটকাবে না, এটা অনগোয়িং প্রসেস, এটা হচ্ছে পিএসসির ভার্সন, এবং এটা যদি পেছোই সেটা হচ্ছে রেজাল্ট দেওয়া সংক্রান্ত ডিলের জন্য পেছোতে পারে। এই হচ্ছে খবর। আশা করি সব ইনফরমেশান যেগুলো আপনারা এতদিন ধরে জিজ্ঞাসা করছিলেন সেগুলো ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।